আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত প্রিয় দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী, আশা করি আল্লাহ রব্বুল আলামিন এর অসীম দয়া করুণায় আপনারা সবাই সুস্থ ভালো আছেন। আমার চলমান আলোচনা হচ্ছে আমার লেখা মুক্তির সেরা পথ বইয়ের আলোকে। এই গ্রন্থটি আমি মূলত বিশ্বের 5টি প্রধান ধর্মের উপর নির্ভর করে লিখেছি, যাতে করে পাঠক বুঝতে পারে, দর্শক বুঝতে পারে, শ্রোতা বুঝতে পারে কোন ধর্মটি আসলে সঠিক। প্রতি ধর্মের আলোচনা ইতিমধ্যে প্রায় শেষ হয়ে এসছে। এখন শেষ ধর্ম যেটি পৃথিবীতে আসছে, ইসলাম ধর্ম নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। প্রথম পর্ব আগে শেষ করেছি। যারা নিয়মিত পাঠক দর্শক শ্রোতা তারা নিশ্চয়ই পড়েছেন, আর পড়ে না থাকলে অবশ্যই পড়ে নেবেন। ইতিমধ্যে আলোচনা করেছি সনাতন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। এখন চলছে শেষ ধর্ম ইসলাম ধর্মের সম্পর্কে আলোচনা। এই ধর্মটি আলোচনার মধ্য দিয়েই আমার এই আলোচনা শেষ হয়ে যাবে। এবং সবাইকে শুরুতেই বলে রাখি, বইটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্যই আসলে ইউটিউবে আমার চ্যানেলে আমি আলোচনা করি। বিশেষ অনুরোধ থাকলো আপনারা বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। আজকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা রয়েছে পবিত্র কোরআনের বিষয়বস্তু কী। আমরা অনেকেই পবিত্র কোরআন সম্পর্কে পুরোপুরি জানি না, আংশিক জানি। সেজন্য আমাদের জানতে হবে পবিত্র কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কী আছে। উত্তর হচ্ছে এমন: একজন মানুষ তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, বিশ্বের মানুষ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, শেষ দিবস পর্যন্ত এবং মৃত্যু পরবর্তী যে অনন্তকাল আছে সেই জীবন পর্যন্ত যা কিছু ঘটবে, সমস্ত কিছুই ঘটেছে এবং ঘটবে, সমস্ত কিছুই পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন আলোকপাত করেছেন। তবে সংক্ষেপে যে বিষয়গুলি আলোচনা রয়েছে সেটা আমি বলতে পারি। সেটা হচ্ছে নম্বর 1, তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। আকাশ জমিনের সর্ববিষয়ে আল্লাহর একক সার্বভৌমত্ব, শ্রেষ্ঠত্ব। 3, রিসালাত বা নবী কাহিনী, হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর আলোচনা। নম্বর 4, আল কোরআনের সঠিকত্ব, শ্রেষ্ঠত্ব এবং মুজিজা। 5, ফেরেশতা। 6, কিয়ামত বা মহাধ্বংস। 7, শেষ বিচার। 8, পবিত্রতা, যেমন অজু, তায়াম্মুম, গোসল, ঋতুস্রাব ইত্যাদি। নম্বর 9, নামাজ বা সালাত। নম্বর 10, সওম বা রোজা। নম্বর 11, জাকাত। নম্বর 12, হজ। নম্বর 13, কুরবানি। নম্বর 14, নারী ও পারিবারিক জীবন। নম্বর 15, প্রশাসন ও শাস্তি। নম্বর 16, অর্থনীতি। নম্বর 17, জিহাদ বা ধর্মযুদ্ধ। নম্বর 18, বান্দা বা মানুষের হক বা অধিকার। নম্বর 19, আদব কায়দা, ভদ্রতা ও শিষ্টাচার। নম্বর 20, বিভিন্ন দোয়া ও প্রার্থনা। নম্বর 21, বিভিন্ন বিষয়ে উদাহরণ ও উপমা। নম্বর 22, হালাল ও হারাম। নম্বর 23, মুমিন বা বিশ্বাসী এবং মুনাফিক। নম্বর 24, ঐতিহাসিক ঘটনাসমূহ। উল্লেখ করা যেতে পারে যে কোরআনের মোট 114টি সূরার মধ্যে রয়েছে 6236টি আয়াত। এই 6236টি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আকাশ জমিন এবং তার মধ্যবর্তী যে মানুষ, প্রাণী, উদ্ভিদ, বস্তু সম্পর্কে বিশদ আলোচনা করেছে। তবে এই আলোচনা পবিত্র কোরআনের মধ্যে কখনো বিশাল, কখনো ব্যাপক, কখনো ক্ষুদ্রভাবে এবং কখনো রূপকভাবে আলোচনা করা হয়েছে। এবং এগুলি সঠিকভাবে বোঝা আমাদের মতো আল্লাহর জ্ঞানের কাছে অতি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষের জন্য পঠন, বোঝা, আয়ত্ত করা একেবারেই অসম্ভব।
সেজন্য কোরআনের মাঝে যে বিষয়গুলি রয়েছে সে সম্পর্কে যদি আমাদের কোনো প্রকার সন্দেহ থাকে, অর্থাৎ বুঝতে আমাদের অসুবিধা হয়, সেই সমস্যা দূর করার জন্য রয়েছে পৃথিবীতে লক্ষ লক্ষ হাদিস, এবং এ পর্যন্ত প্রায় যেটা আবিষ্কার করা হয়েছে, পাওয়া গিয়েছে, হাদিস শরীফের গ্রন্থ হচ্ছে প্রায় কয়েক হাজারের বেশি, এবং এই কয়েক হাজার হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে লক্ষ লক্ষ হাদিস। সেগুলির মধ্যেও ব্যাপকভাবে ইসলাম ধর্মের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা এই বিষয়গুলি সম্পর্কে চিন্তা করি। বিশেষ করে আমার বইটি পড়লে এটি আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ধর্ম বেছে নিয়ে দুনিয়ার শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।